সমস্যা হয়েছে, কোরআন সমাধান দিয়ে দিচ্ছে। কি সুন্দর দেখুন, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা 100% আল্লাহকে ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করে গিয়েছে, তাদের ঠিকানা হলো পরকালে জান্নাতুল ফেরদাউস। আর কি চান? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয় পেয়ে গেলেন। এবার আসছি, পৃথিবীতে নবী এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত 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 কত? 1,24,000 নবী। রসুল এসেছে কত? 313 অথবা 315। সংখ্যাগুলো মনে রাখবেন, অনেকেই জানে না গো বাপ, অনেকেই জানেন এগুলো। এবার আসছে, কিতাব পাঠিয়েছে কত পৃথিবীতে আল্লাহ? পৃথিবীতে কিতাব এসেছে 104টা। কটা কটা কটা? 104। এখন কটা কার উপরে এসেছে ভালো করে জেনে নিন। এটা অনেকেই বলতে পারে না বা অনেকে জানেই না, শুনে নিন, আপনাদের জানিয়ে দিচ্ছি বাপ। এই রেকর্ডিং হচ্ছে, যারা লাইভে আছে শুনছে তারা বুঝতে পারবে। পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টা। 100টা হলো ছোট 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 সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। এবার আসছে কটা কার উপরে এসেছে। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা, আদমকে তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে? মাটি দিয়ে। করকম মাটি জানেন? শুধু শুনেছেন, শুনে নিন। পৃথিবীর সব রকম কোয়ালিটির মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে তৈরি করেছে। এই জন্য আদমের সন্তানদের মধ্যে দেখবেন কার মেজাজ খুব বেশি, কার মেজাজ হালকা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ লালচে বর্ণ, কেউ আবার নাইজেরিয়ান, কেউ আবার চাইনিজ ইত্যাদি, কেউ বেটে, কেউ লম্বা, কেউ নারী, কেউ পুরুষ ইত্যাদি ইত্যাদি। আদমের সন্তানদের মধ্যে ভাবতে পারবেন না। দেখবেন বাঘের পেট থেকে 2-3টে বাচ্চা বেরোয়, জাস্ট উদাহরণ। আচ্ছা, ছাগল ধরি, ছাগলের পেট থেকে বাচ্চা 2-3টে হয় তো? আচ্ছা, সবটাই দেখবেন ছাগলের মতোই হয়, হয় না? নাকি বাঘের মতো একটা হয়? ছাগলের মতো হয়। তাহলে একটাই পেট থেকে 4টে বাচ্চা বেরোলো, একই রকম। বাঘের পেট থেকে যদি 10টা বাচ্চা বেরোয় 20 বছরে, দেখবেন সেই একই কোয়ালিটির হবে, ঠিক না? একমাত্র মানুষ হলো এমন একটা প্রাণী, মানুষ এমন একটা প্রাণী যার একটা বাপ একটা মা থেকে আল্লাহ 5টা ভাই বোন দিল, 5টা 5 রকম দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন ভেবেছেন? আল্লাহ কোরআনে বলছে আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় 4টে আর বাকি সব নিদর্শন, মনে পড়ছে না ভুলে গেছেন? আল্লাহ বলছেন অমিন আয়াতিহি খালুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। কোরআন জানিয়ে দিয়েছেন আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি জানিয়েছি? তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করেছি। পৃথিবীর জমিনে ওরে বান্দা, তোরা আমাকে আল্লাহ বলে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর পৃথিবীতে একটা মা থেকে 10টা ভাই বোন হলি, 10টা 10 রকম দেখতে। একবার ওইটা দেখ আর মনে মনে চিন্তা কর, আল্লাহ বলে একজন আছে, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। বাড়ি থেকে ভাবতে কল্পনার বাইরে। শুধু তাই নয়, আল্লাহ বলে তোদের পিতা আদমকে তৈরি করেছি 3 প্রকার মাটি দিয়ে, 3 রকম কোয়ালিটি। কটা? 3টে ধাপ। কটা ধাপ? আদমকে তৈরি করেছেন 3 ধাপে। প্রথম ধাপটা কি ছিল? মাটি, বিভিন্ন রকমের মাটি প্রথম ধাপে 3। দ্বিতীয় নাম্বার ধাপটা কি শুনলে চমকে যাবেন? ওই মাটিটাকে কোরআনে আছে, ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি? ওই মাটিটাকে আমি আল্লাহ করেছি কি? পচা কাদা করেছি। কি কি কি? পচা কাদা। কোরআনে আছে হামাইম মাসনুন। কোরআনে আছে 14 পারায় সূরা হাজরের মধ্যে আছে।
পচা কাদা করেছি। এই জন্য পৃথিবীতে সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম বলবেন? পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষ পচা গন্ধ। ঠিক না বেটি? মানুষ পচা গন্ধ করে পেয়েছে? মরি ঘরে একবার যাবেন। কি মরি ঘর বলেন তো নাকি বাবা আপনারা? হ্যাঁ, মরচা ঘর মানে লাশ থাকে মর্গে মর্গে। ওই ঘরটা একবার ঢুকে দেখবেন, একটা পচা লাশ দেখবেন, দেখেই বুঝতে পেরে যাবেন দুর্গন্ধ কারে বলে। তাহলে 1 নাম্বার হলো মাটি দিয়ে তৈরি করলো বিভিন্ন রকমের মাটি। 2 নাম্বার হলো কি? পচা কাদা করলো। তারপর আল্লাহ বলছেন ওই পচা কাদা থেকে তৈরি করলাম ঠনঠনে মাটি তৈরি করলাম। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 27 নম্বর পারা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করলাম ঠনঠনে মাটি দ্বারা। তাহলে কটা ধাপ হলো? প্রথম ধাপের নাম কি? মাটি, বিভিন্ন রকম মাটি। দ্বিতীয় ধাপের নাম কি? পচা কাদা, হামা ইমাসনুন। আর তৃতীয় ধাপটার নাম হলো সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি। হয়েছে বাবা? এবার চলো, আদমকে তৈরি করার পরে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর তারই সন্তান আমাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। এবার সিস্টেম করে দিলেন কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, তাই তো নাকি? আর বাপ বলেন না একটু, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে বাচ্চা পৃথিবীতে আসবে, ঠিক আছে? তবে ঈসা নবী বাদ। কেন ঈসা নবী বাদ বললাম জানেন? এই কথাটা বলে যদি ঈসা নবীর নাম যদি না বলি, আবার কিছু মৌলবি আছে এখান থেকে ওয়াজের কাটিং করে আমার গোষ্ঠী উদ্ধার করবে। ওই জন্য আগে থেকে কাটিং করে দিলাম বাবা। চলো, তো 1 নাম্বার হলো কি? সিস্টেমটা কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে। এবার চলো, মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, 340 মানে কদিন হচ্ছে বাবা? 120 দিন। 120 দিন যখন মায়ের পেটে হয়ে যায় বাচ্চা, তখন আল্লাহ পাক বাচ্চার একটা আকৃতি ফুল তৈরি করে দেয়। আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মায়ের পেটে ডাইসে সুন্দর করে বাচ্চাকে তৈরি করেছি। তো তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে কিভাবে তৈরি করছে এবার দেখুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ বলছেন 18 পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলছেন কি? আমি মানব জাতিকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, আর বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ ওর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম। এবার আল্লাহ বলছেন তোর মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ। একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন। ব্রেন যদি খারাপ হয়, স্ট্রোক হয়, ব্রেনে স্ট্রোক হয়ে গেলে 72 ঘন্টা সময় থাকে, ওর মধ্যেই মারা যাবে। আর নইলে যদি কপাল ভালো হয় তো বেঁচে যাবে। কিছু বুঝতে পারছেন? এই জন্য ডাক্তারদের সময় হলো 72 ঘন্টা, আর আল্লাহ বলছে আমার কাছে সময় হলো 72 সেকেন্ডও নয়, মুহূর্তের মধ্যে। ঠিক না বেটি? এই জন্যই তো পার্থক্য। চলুন এবার আসছি 1 নাম্বার ব্রেন। এগুলো মনে রাখবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে হলো গুরুত্বপূর্ণ অঙ্গ। একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100%। ঠিক না বেটি? এবার আসছি মানব দেহের মধ্যে আল্লাহ বলছে তো 9টা ছিদ্র দিয়েছি রে। কটা? 9টা ছিদ্র আছে দেহের মধ্যে। কি কি? 2 নাক, 2 চোখ, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়।
দেখবেন কত মানুষ মরে গেছে পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হা করে আছে, কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেঠিক? ভাববেন কিভাবে মরতে চান। আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ যেন ঈমানের সহিত ইজ্জতের সঙ্গে মৃত্যু দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলো না গিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, যেটা আলাদা, কারোর সঙ্গে মিল পাবি না সহজে, সকলের সঙ্গে এক পাবি না। এক নাম্বার ব্লাড গ্রুপ। কি ব্লাড গ্রুপ? ব্লাডের চারটে গ্রুপ, বাপ শুনে নিন। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। ঠিক না বেটি? ব্লাড গ্রুপ এক নাম্বার ব্লাড গ্রুপ। দু নাম্বার কি শুনে নিন, কোরআনে আছে আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই চোখকে নিয়ে গবেষণা করলে আমেরিকার বৈজ্ঞানিকরা, এই কোরআনকে নিয়ে গবেষণা করছে তারা। আর আমরা কি করছি? এই কোরআনকে নিয়ে গবেষণা করছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম শুনবেন? কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। ঠিক না বেটি? ওরা কোরআন নিয়ে গবেষণা করলো, করে প্লেন তৈরি করলো, ঘড়ি তৈরি করলো, ক্যামেরা তৈরি করলো, সাইকেল তৈরি করলো, বাস, লরি, ট্যাক্সি তৈরি করলো। কোরআন থেকে আছে, কোরআনে ইঙ্গিত দেওয়া আছে গো বাপ। আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর ধর্মের মধ্যে মারামারি করা। ধর্মের মধ্যে মারামারি করে, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। মনে রাখবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল যদি আপনাদের দিকে লাগিয়ে বলি আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বলুন কটা আঙুল আপনাদের দিকে? আর তিনটা আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। বুঝতে পারেনি? ভাববে, বাড়ি থেকে ভাববে। এই জন্য নিজেকে নিয়ে সমালোচনা করবে। আপনারা আমার সার্টিফিকেট দেবেন আমি ভালো না খারাপ? হ্যাঁ, আমার সার্টিফিকেট আমি নিজেই দিতে পারবো। আমার সার্টিফিকেট আমি নিজেই দেবো, আমি ভালো না খারাপ। আপনি আমার সার্টিফিকেট দেবেন? আমি তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে বসেছি, ভালো ভালো কথাগুলো বলার জন্যই বসেছি। ঠিক না বেঠিক? নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে একজন লোক আছে, খুব ভালো লোক। নবীজি বললেন, কি করে বুঝলেন? কি করে বুঝলেন? বলেন সেই লোকটার গুণ বর্ণনা করলে, এই 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 গুণগুলো আছে লোকটা। নবীজি বললেন, শোনো, কাউকে ভালো সার্টিফিকেট দিলে 3টে জিনিস দেখবে। 1 নাম্বার, লোকটার মধ্যে টাকা পয়সার লেনদেন করবে। টাকা পয়সা এমন জিনিস মহব্বত বাড়ায় আর মুহূর্তের মধ্যে মহব্বত চটায়। ঠিক না বেটা? আমার হাদিয়া যদি 5000 টাকা কম দেয়, এদের গালাগালি করতে করতে বাড়ি যাবো। স্বাভাবিক, এটা স্বাভাবিক হচ্ছে। আর আমার যদি 10,000 টাকা বেশি দেয়, এদের সুনাম করতে করতে বাড়ি যাবো। ওরা যদি আমার গালাগালি দেয়, তাও ওদের সুনাম করবো। বুঝতে পারলেন না? এটাই তো। এই জন্য আপনাদের এটা আবার আমার মাইকে নিয়ে আমার এটাকে আবার কাটিং করে আমার গোষ্ঠী উদ্ধার করবেন না। এটা ওই আমি বলি যে আমার ওয়াজ শুনতে গেলে যারা জানে ওরা বোঝে, ওরা আবার কাটিং করে না, ওরা বোঝে। কিছু কিছু আছে বদমাস, এই ইউটিউবওয়ালা আছে না, এটাকে কাটিং করে এদিক ওদিক করে ব্যাস। চলুন, 1 নাম্বার হলো টাকা পয়সার লেনদেন করবে। 2 নাম্বার কি? ওই লোকটার সঙ্গে কয়েকদিন সফর করো। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমার ভাষা বুঝতে পারছেন? কয়েকদিন কি করো? ওই লোকটার সঙ্গে সফর করো, বেড়াতে যাও, বেরো। আমার আসল তথ্য পাবেন কার কাছে জানেন? আমার ম্যানেজার, আমার ড্রাইভার, আমার ক্যাশিয়ার, 3 জনই আছে, ওদের কাছে আমার আসল তথ্য পেয়ে যাবেন। ঠিক না বেটি? 3 নাম্বার হলো ওই লোকটা 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের মাঝখানে
ঠিক আছে কিনা দেখবে। যদি দুই ঠোঁটের মাঝখানে যদি জিভটা ঠিক থাকে, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করে, আর দুই রানের বিছখানে লজ্জাস্থানকে যদি ওর হেফাজত থাকে, তাহলে জানবেন লোকটা 100% ভালো লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমরা এমন মুসলমান না, আমরা এমন মুসলমান, মদখোর যদি মসজিদে ওঠে, মদ খেয়ে যদি কোনো ছেলে মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিই, ঠিক না বেটি? আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ভুল বল, মদখোরকে বের করে দিলাম আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলাম। কিন্তু শুনবেন হাদিসটা কি? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে জেনা করা। আপনি বাড়িতে গিয়ে ভেবেছেন কোনোদিন? কোনোদিন ভাবেননি, কোনোদিন ভাবেননি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে চণ্ডীতলায় বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে চণ্ডীতলায় বসে আছে। ও মদ কিনে খেয়ে মারামারি করে চণ্ডীতলা থানার মধ্যে লকাবে হাজি সাহেবের বেটার চুম মেরে বসে। আর দুধওয়ালা কোথায় গেছিল বাবা? দরজা দরজা ঘুরেছিল। আচ্ছা বলেন, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি না মধুর দাম বেশি? খানি না, মধুর দাম কম। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। তো বাংলা মালের প্যাকেট এখন 25 টাকা কি 30 টাকা। হ্যাঁ গো বাবা বলছি, বাংলা মালের প্যাকেট হলো 25 থেকে 30 টাকা। আর ইংলিশ মাল বলিনি, ইংলিশ মালের দাম শুনবেন, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা লোক একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, আল্লাহ তাআলা কি অবস্থা। বাস্তব কথা বলছি। আপনারা কি ভাবছেন আমার বাস্তব অভিজ্ঞতা শুনবেন? এক জায়গায় ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, হঠাৎ দেখি কি বলছে জানেন? একটা লোক বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? ওই যে আপনি শুরু থেকেই বললেন মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বেরোনোর দোয়া বলেছেন, খাবার আগে দোয়া, খাবার পরে দোয়া, পায়খানায় ঢোকার দোয়া, পায়খানা থেকে বেরোনোর দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, সব তো দোয়া বললেন। বলুন তো দেখি বিড়ি খাওয়ার দোয়াটা কি? আমি তখন নতুন নতুন বক্তা, বুঝলেন, মানে দাড়িটা সব কালো মতো, কারণ এখন তো সাদা হয়ে গেছে সব। মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, এটা জায়েজ আছে বাবা, এটা হারাম না, মেহেন্দি জায়েজ আছে। তাই আমার সব সাদা, তাই মেহেন্দি করেছি লাল হয়ে আছে বাপ, চলে। তো এবার আমি চিন্তা করেছি, তখন নতুন নতুন ওয়াজ করছি, ভেবেছি বিড়ি খাওয়ার দোয়া মনে হয় থাকলেও থাকতে পারে, আমার তো হয়তো জানা নেই, হতে পারে। সব জিনিস কি সকলে জানা থাকে? তখন আমি ওকে বলছি, বলি বাবা আমার তো জানা নেই, আপনি একটু দয়া করে বলে দিন। অত লোকের সামনে ওর পাশে যে লোকটা ছিল বলছে, বল তুই বল না, বল, তুই তো ফটো করছিস, বল। এবার ও কি বলছে শুনুন, ভাত খাওয়ার দোয়া কি? তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বলছে ওর মধ্যেই তো বিড়ি খাওয়ার দোয়া ঢুকে আছে। মানে কি রকম? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িতানা ওয়া কিনা আযাবান্নার। यार কি হয়েছে? দোয়া কাকে বলে? দোয়া কি বলছেন? কোথায় দোয়া করছেন? পাগল হয়ে যাবে এসব কথা শুনলে। আরে বাবা 2000 সালে, 2000 সাল, এটা কত সাল বাপ? 24। মানে কত বছর হবে? 2000 সালে ওয়াজ করছি, মানে 24 বছর আগে। 2000 সালে ওয়াজ করছি। এই বাবা আস্তে, এই হাঁটুর উপরে যাবে না, হাসি হাঁটুর উপরে উঠবে না, হাঁটুর নিচেই থাকবে হাসি। মুহূর্তের মধ্যে হাসবে, আবার মুহূর্তের মধ্যে চেঞ্জ করবে। বাচ্চারা তো, ওরা তো জানে না, ওরা কিন্তু সব বুঝে। আই লাভ ইউ বললে বুঝে নেবে, দেখেছেন? আই লাভ ইউ বলি চোখ বুঝে হাসতে পেরেছে। বললাম এসব কি নরমালের বাচ্চা? এসব নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক।
এই আমার এই মোবাইলটা এই বুড়োটাকে দিই, এই বুড়োটাকে দিচ্ছি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওই বাচ্চাটাকে যান 20 মিনিটের ভিতরে এর ঘেঁটে গুষ্টির পিন্ডি দিয়ে দেবে। এখন ছেলেরা চালাক কথা। চলো 2000 সালে ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ করার পরে শেষ করব বক্তব্য। হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা মশলা জানতে হবে। তাই বললাম কি মশলা বাবা? বলছে ধরুন হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে, ভাষা বুঝতে পারছেন, সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি। ভালো, এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি ওই অবস্থা বাঘ দেখে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন চিন্তা করে দেখলাম এর দলিল কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকেও ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বললাম, বাবা ওই মুহূর্তে নামাজ পড়তে পড়তে যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে তোমার যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু না থাকলে পালাপাল লাইন করবে। বাঘ দেখে তোর অজু কি যে থাকবে উপরে লাগালে। বাপেরা চলুন, আলোচনা করছিলাম কোথায়, সেখান থেকে টুক করে চলে এলাম মানুষের দেহের মধ্যে। মনে পড়ছে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, মনে পড়ছে না? ভুলে গেছে? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। 2 নাম্বারটা কি? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই। এই আয়াত থেকে চলে গেছিলাম অনেক দূর, একদম শিয়াখালা পর্যন্ত পৌঁছে গেছিলাম। আবার ওই মশার হয়ে আইনার ভেতর দিয়ে আবার ঢুকে পড়লাম 2 নম্বর দিয়ে। বুঝতে পারছেন? এবার আসছি। আল্লাহ বলছেন বান্দারে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করে বের করলো চোখ কেন বলা হলো। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ এসেছে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন। 3 নাম্বার আলাদা কি হলো জানেন? ফিঙ্গারপ্রিন্ট। কোরআন বলছে আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 29 নম্বর আয়াত। আল্লাহ সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত, 29 নম্বর পারা। আল্লাহ জানিয়ে দিচ্ছে কি জানেন? ওরে দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ তোদের হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল রাখি নাই। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ আল্লাহর সৃষ্টির সঙ্গে কোনোদিন পাল্লা দিতে যাবেন না। আজকের যে সূরাটির আলোচনা হবে ওই সূরাটির পরিচয় আপনাদেরকে এখনো দিইনি, শুনে রেখে দিন। বলেছিলাম কি পৃথিবীতে মোট 104টা কিতাব এসেছে, মনে পড়ছে না? ভুলে গেছেন? 104টি। 100টা হলো ছোট ছোট সহিফা, আর 4টা হলো বড় বড়। 104টা কার কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। এই আদম নবী থেকে এত দূর চলে গিয়েছিলাম, এবার মনে পড়ছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এতক্ষণ এত আলোচনা করলাম। 1 নাম্বার হলো আদম নবীর উপরে এসেছে 10টা কিতাব। হযরত ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা কিতাব। তার কত হলো? 20টা। হযরত ইদ্রিস নবীর প্রতি এসেছে 30টা কিতাব, 50টা। হযরত শীস নবীর উপরে এসেছে 50টা, 100টা। মূসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। আর মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। জোরে বলুন। মুসা নবীর উপরে যে কিতাব এসেছিল তার নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত হলো 1000 খণ্ড। কত 1000 খণ্ড। তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে হিব্রু ভাষা। তো মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল ইহুদিদের হেদায়েতের জন্য, তাওরাত কিতাব ওটা হলো 1000 খণ্ড বা পারা।
কবে এসেছিল জানেন? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ বলা গেল না? তারপরে দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছিল, কিতাবটার নাম হলো জবুর কিতাব। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা জাবুরা, জবুর কিতাব এসেছিল। জবুর কিতাব হলো 150 পারা। কত কত কত? 150 পারা। কার উপরে নাজিল হলো? দাউদ নবীর উপরে নাজিল হলো। আর 150 পারা সেটা হলো কবে এসেছে জানেন? রমজান মাসের 12 তারিখে। কত কত কত? তারপরে কিতাব পাঠালেন আল্লাহ পাক। কিতাবটার নাম হলো কি জানেন? কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব হলো ঈসা নবীর উপরে নাজিল হয়েছে, ওটা হলো 27 পারা। আর ইনজিল কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। আর শেষ কিতাব হলো এই কোরআন, মুহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে 30 পারা। কবে নাজিল হয়েছে? 24 রমজান 25 রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত। এই কোরআনের পরিচয় কি? এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এই কোরআনে 250 রকমের হারাম আছে, এই কোরআনে 250 রকমের হালাল আয়াত আছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনা। এ কোরআন যার উপরে নাজিল হয়ে যায় তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা দিয়ে দেই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? মুসলমানের বাচ্চা এরা অন্য জায়গায় সুবহানাল্লাহ জোরে বলবে কেন? এত সুন্দর একটা কথা বলছি, সুবহানাল্লাহ বলতেই যেন কষ্ট, যেন আজকেই যেন মুসলমানি হয়ে যায় না এমন মনে হচ্ছে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। চলো চলো। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিবা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজন এক করে ফেলবেন নাম। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবী 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 করে চিৎকার, নবীর কিছুই জানো না। তুমি এতটুকু জানো, ওই দরুদ শরীফটাই জানো, এইটুকু। নবীর ভক্তি দেখাচ্ছ? হ্যাঁ, নবীর ভক্তি, নবীর সুন্নতটাকে বাস্তবায়ন করো, নবীর হাদিসগুলোকে বাস্তবায়ন করো, তবে হবে নবীর ভক্তি। আর শুধু মুখে নবী 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 করে চিৎকার করার নাম ভক্তি নয়। ও মুনাফিকরাও নবীকে নবী বলে মানতো, ঠিক না বেঠিক? মুনাফিকরা মুখে নবী 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 করতো, কিন্তু কাজে করতো না। এই জন্য মুনাফিকের দুটো ভাগ, 2 রকমের মুনাফিক পৃথিবীতে আছে। করকম 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 পৃথিবীতে মোট 2 রকমের মুনাফিক পাওয়া যায়। এক নাম্বার হলো মুনাফিক ফিল ঈমান। কি বললাম? মুনাফিক ফিল, জোরে বলো, ঈমান। ঈমানের দিক থেকে মুনাফিক, মানে বিশ্বাসের দিক থেকে মুনাফিক। আর 2 নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, আমলের দিক থেকে মুনাফিক, মানে কাজের দিক থেকে মুনাফিক। বিশ্বাসের দিক থেকে মুনাফিকের 6টা ভাগ আছে, আর কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ।
খালি মুনাফিক মুনাফিক করে চিৎকার করে। বিশ্বাসের দিক থেকে মুনাফিকের অনেক রকম ভাগ ভাবতে পারবেন না। এমা আসতে মা বাপেরা, ওই জন্য আমি বলি আমার ওয়াজ শোনার মতো লোক কম, মানে আমার ওয়াজটাকে বোঝার জন্য কিছু লোকের দয়। এই জন্য আমি হাই স্কুল কলেজ টলেজে গিয়ে না আনন্দ পাই বেশি। ওখানে টান টন দিতে হয় না, যুক্তিতর্ক নিয়ে কথা বলি, টু দি পয়েন্টের উপরে। শিক্ষিত লোকেরা বসে থাকে, অ্যাটেনশন নিয়ে শোনে কি বলছে লোকটা। সাধারণ লোক কিন্তু এসব ওয়াজ বুঝবে না। সাধারণ লোক বুঝবে কি জানেন? দিল জানে না মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তারে কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, ও বাচ্চা জানে না বলে ফেলেছে। সাধারণ লোকের ওয়াজ এটা। একটা কিসসা কাহিনী ধরবে দেখবেন, দুটো ঘটনা ধরলে দেখবেন ব্যাপক সুবহানাল্লাহ চাপ পড়ে যাবে। কিন্তু বাবা কবরে আমার শুতে হবে, আপনাদেরও শুতে হবে কবরে। চলুন। মুনাফিকের কাজের দিক থেকে মুনাফিকের পাঁচটা ভাগ। কটা? এক নাম্বার হলো কি, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবো, এই লোকটা মুনাফিক। দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবো, এই লোকটা মুনাফিক। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। আচ্ছা, আমানতের খেয়ানত কাকে বলে একটু খুলে বলে দিই। আমরা লোককে বোঝাই আমানত মানে টাকা, কিন্তু না, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ বেরোলো? পাঁচটা। দেখেন, টাকা আমানত, আমি কিছু টাকা এই লোকটাকে দিলাম, বাবাজি আমাকে এই টাকা কোটা রাখুন, ইনি টাকাটা শেষ করে দিল, তাহলে টাকা আমানতের খেয়ানত করলো। আমি আমার ছোট মেয়েটাকে এনার বাড়িতে দিলাম, হুজুর আমার মেয়েটাকে একটু লেখাপড়া করে মানুষ করবে। বাপরে বাপ, মেয়েটার বয়স যখন 18 বছর হয়ে গেছে, তার পরের বারে যখন মেয়েটাকে বাড়ি আনতেছি, 4 মাসের পেটে বাচ্চা। বুঝতে পারেনি না কথাটা? এটা হলো আমানত, ব্যক্তি আমানত। কিছু বুঝতে পারছেন আমার বয়স? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। এজন্যই নবী বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট ম্যান উইথ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জান্নাত কোথায় পাবেন? চলো না গিয়ে যাই। তাহলে এক নাম্বার হলো কি, টাকা আমানত। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেননি? দুই নাম্বার হলো ব্যক্তি আমানত। তিন নাম্বার হলো জায়গা আমানত। ওনার কাছে 2 কাঠা জমির জায়গার দলিলটা দিয়েছিলাম, চাচা তুমি একটু যত্ন করে রেখে দিও। উনি করেছেন কি জানেন? যেই আমি মরে গেছি, আমার বাচ্চারা এসে বলছে, দাদু শুনেছিলাম আমার আব্বা মরে যাওয়ার আগে দলিলটা তোমার কাছে দিয়েছিল, রাস্তার ধারে 2 কাঠা জায়গা। ইনি তা ডাইরেক্ট বলে দিল, কই বাবা দলিল ফুলিল দেয়নি বাবা, আমি বুড়ো মানুষ, কখন কি দিয়েছে জানি না, আমি কিছু বুঝিনি, কিন্তু দলিলটা বাচ্চার ভেতরে রেখে দিয়েছে যত্ন করে। কিছু বুঝতে পারছি না? তাহলে আমানতের খেয়ানত করে দিল। তাহলে কটা হলো? 3টে। 4 নাম্বার হলো কি হলাম? ব্যক্তি, বস্তু। বস্তু, কোন বস্তু। এই মোবাইলটা আমি ওনাকে দিলাম, বাবাজি একটু যত্ন করে ধরে নেন, হাত থেকে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। উনি করলেন কি, এমন ভাবে যাচ্ছেন, দিল রাস্তার উপরে ফেলে, এই ডিসপ্লের 12টা বাজিয়ে। বস্তু আমানত। তাহলে টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। শুধু আমানত মানে শুধু টাকা ধরবেন না। এবার মারাত্মক কত জিনিস হলো কথা আমানত। আমি লোকটাকে বললাম, বাবাজি এই কথাটা আপনাকে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, আমার সঙ্গে না ঝগড়া হয়েছে একটু সামান্য, উনি করলেন কি, কথাটা নিয়ে লোককে বলে বলে বেড়ালেন। এটা হলো কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক।
কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তাহলে মুনাফিকের নিদর্শন হলো আমলের দিক থেকে, কাজের দিক থেকে মুনাফিকের পাঁচটা ভাগ। এক নাম্বার হলো কি, কথায় কথায় মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। চার নাম্বারটা শুনলে চমকে যাবেন, যারা ঝগড়া করার সময়, তর্ক বিতর্ক করার সময় গালিগালাজ করে। কিছু বুঝতে পারছেন? তর্ক হচ্ছে তো তর্ক করতে 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 ব্যাস মামা আসি তুলে গালাগালি দিয়ে দিল। বুঝতে পারছেন না? ওরা হলো মুনাফিক। মুনাফিকের ঠিকানা কোথায় জানেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। খবরদার, তর্ক হবে মুখে, গালিগালাজ কেন মুখ থেকে বের হবে? তুমি শিক্ষিত মানুষের বাচ্চা হয়ে জীবনে কোনোদিন তোমার মুখ থেকে বাজে ভাষা বের হবে না। এই জন্য নবীজি বলেছেন মুনাফিকের 4 নাম্বার নিদর্শনটা হলো কথায় ঝগড়ার সময় যারা গালিগালাজ করেন তারাই হলো মুনাফিক। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শুনলে চমকে যাবেন। নবীজি বললেন 5 নাম্বারটা হলো যারা মিথ্যা সাক্ষী দেয়। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। কত লোক আছে দেখবেন মিথ্যা সাক্ষী দেয়। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। চলেন, আলোচনা চলছিল কোথায় বাবা মনে পড়ছে না ভুলে গেছেন? কোথায় থেকে চলে এলাম? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোরআনের একটি সংক্ষিপ্ত আলোচনা, ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা